রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর সহ নানা দাবিতে রাজপথের আন্দোলনের পরিবর্তে আলোচনার টেবিলে সমাধান হতে পারে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে বিএনপি রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এতে বৈশ্বিক শক্তি ও ফ্যাসিবাদী শক্তির সুযোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে নয়।